চলো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর কোষে দেখি 7.2 অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত পদের অনুশীলনী কোষে দেখি 7.2। তাহলে শুরু করা যাক। তো দেখো, এখানে একের দাগের যে অঙ্কটা আছে সেখানে একটি ছবি দেওয়া আছে। আগে তাহলে ছবিটি আঁকি। তাহলে এখানে দেখো, এখানে বলা আছে সেটি একই বৃত্তচাপের উপর দুটি কোণ, একটি হচ্ছে কোণ বিএসি আর একটা কোণ বিডিসি, এটি যুক্ত আছে আর এদিকে বিসি যুক্ত আছে। অর্থাৎ এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যা বলে দেওয়া আছে কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি। কোণ ডিবিএ অর্থাৎ এই কোণটি হচ্ছে 40 ডিগ্রি। কোণ বিএসি সমান 60 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর কোণ সিএডি সমান 20 ডিগ্রি। সিএডি অর্থাৎ এই কোণটি হচ্ছে 20 ডিগ্রি। আমাদের তাহলে চেয়েছে কোণ ডিসিএ আর কোণ বিসিএ মান কত। কোণ ডিসিএ অর্থাৎ এই কোণটি আর কোণ বিসিএ অর্থাৎ এই কোণটি কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কেউ নির্ণয় করবো। এখানে দেখো, কোণ ডিবিএ আর কোণ ডিসিএ একই বৃত্তচাপের উপর অবস্থিত। অর্থাৎ লিখব কোণ ডিবিএ ও কোণ ডিসিএ একই বৃত্তাংশস্থ কোণ। আর আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। অতএব কোণ ডিবিএ সমান কোণ ডিসিএ সমান 40 ডিগ্রি। এরকম হলো। এবার আমাদের দরকার কোণ বিসিএ কত, অর্থাৎ এই কোণটি কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা নির্ণয় করবো কি করে? এখানে দেখো, এই কোণ বিসিএ আর কোণ এডিবি এই দুটি হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, কোণ বিসি আর কোণ এডিবি। আর দেখো, এই ত্রিভুজ এবিডি এর আমরা কোণ ডিবিএ জানি আর কোণ বিএডিবি হচ্ছে 60 + 20 = 80 ডিগ্রি। তাহলে সেখানে আমরা কোণ এডিবি কত নির্ণয় করে নেব। তা কি লিখবো? আগে লিখবো কোণ বিএডি সমান 60 ডিগ্রি + 20 ডিগ্রি সমান 80 ডিগ্রি। অতএব কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তারপরে একই রকম কোণ এডিবি ও কোণ বিসিএ একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ বিসিএ সমান কোণ এডিবি সমান 60 ডিগ্রি। এর সঙ্গে আমাদের চেয়েছে যে কোণ বিএডি ও কোণ ডিসিবি এর মানের সমষ্টি কত। কোণ বিএডি আমরা পেয়ে গেছি কত, 80 ডিগ্রি। আর কোণ ডিসিবি বার করবো। কোণ ডিসিবি মানে কি? কোণ ডিসিএ প্লাস কোণ বিসিএ। তাহলে কোণ ডিসিবি সমান কোণ ডিসিএ প্লাস কোণ বিসিএ। কোণ ডিসি আমরা পেয়েছি 60 ডিগ্রি
ডিসিএবি 40 ডিগ্রি আর কোণ বিসিএবি 60 ডিগ্রি, মানে মোট 100 ডিগ্রি। অতএব কোণ বিএডি প্লাস কোণ ডিসিবি সমান 80 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এরপর দেখো 2 দাগের অঙ্কটি। 2 দাগের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটি ছবি দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আগে আমরা ছবিটি আঁকি, তারপর অঙ্কটা শুরু করব। অর্থাৎ 2 দাগে তাহলে দেখো 2 দাগে বলা আছে এওবি হচ্ছে বৃত্তের ব্যাস, ও বৃত্তের কেন্দ্র, ওসি ব্যাসার্ধ, এবি এর উপর লম্ব। যদি উপাংশ সিবি এর উপর কোন বিন্দু পি হয় তো কোণ বিএসি আর কোণ এপিসি এর মান কত হবে? অর্থাৎ আমরা চাই কোণ বিএসি মানে এই কোণটি কত, আর কোণ এপিসি অর্থাৎ এই কোণটি কত, ওদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করবো কি করে? প্রথমে দেখো, যেহেতু ওসি লম্ব এবি, অতএব কোণ এওসি সমান 90 ডিগ্রি। আর দেখো ওএ সমান হচ্ছে ওসি, কেন? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পাবো কোণ ওসিএ সমান কোণ ওএসি সমান এক্স ডিগ্রি ধরে নেব। তাহলে এইটা এক্স, এইটা 90 সমান 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। তাহলে কোণ ওএসি সম্পর্কে এরিয়া, কোণ ওএসি মানে কোণ বিএসি, তাহলে বলতে কোণ বিএসি সমান কোণ ওএসি সমান 45 ডিগ্রি। এরপর আমাদের চেয়েছে কি কোণ এপিসি এর মান কত, অর্থাৎ এই কোণটির মান কত বার করতে হবে। তাহলে কোণ এপিসি এর মান আমরা নির্ণয় করব কি করে? দেখো কোণ এপিসি আর কোণ এবিসি এর হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা যদি কোণ এবিসি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু কোণ এপিসি পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমি লিখব যে যেহেতু এবি ব্যাস, অতএব কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। তোমাদের যদিও অর্ধবৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্যটি এর পরে আছে, কিন্তু এক্ষেত্রে এটি প্রয়োগ করলে উপপাদ্যটি খুব সহজে তাহলে হবে, তাই এখানে প্রয়োগ করছি। আর পরীক্ষার সময় তো থাকবে তো পুরো বই থেকে।
তাই যেখানে যেটা খুশি তোমরা উপপাদ্য প্রয়োগ করতে পারো। তাই তাই অর্ধবৃত্ত কোণ সংক্রান্ত উপপাদ্য প্রয়োগ করছি। তো কোণ এসবি হচ্ছে 90 ডিগ্রি, কোণ বিএসি কত 45 ডিগ্রি, অতএব কোণ এবিসি সমান 180 মাইনাস 90 প্লাস 45, মানে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তো যেহেতু কোণ এবিসি ও কোণ এপিসি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ এপিসি সমান কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এরপর দেখো 3 দাগের অঙ্কটি। 3 বলেছে এবিসি ত্রিভুজের ও লম্ব বিন্দু এবং বিসি এর উপর অঙ্কিত লম্ব এডিকে বর্ধিত করলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে। তাই প্রমাণ করি যে ওডি সমান ডিজি। তাহলে এখানে আগে আমরা জেনে নেব লম্ব বিন্দু মানে কি। লম্ব বিন্দু বলতে বোঝায় ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলি যে বিন্দুতে গিয়ে পরস্পর ছেদ করে তাকে বলা হচ্ছে সেই ত্রিভুজের লম্ববিন্দু। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি আমরা ও এ বিন্দু থেকে বিসি এর পর লম্ব টানি তো সেটা অবশ্যই লম্ব বিন্দু ও দিয়ে যাবে। এরপর আমরা আছি এর পরিবৃত্ত ত্রিভুজ এবিসি এর। বলা আছে যদি আমরা এটিকে বর্ধিত করে দিই তো সেটি ছেদ করবে পরিবৃত্তকে জি বিন্দুতে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওডি সমান ডিজি, এটি আমাদের প্রমাণ করতে হবে। এখানে বলা দেওয়া আছে কি ওডি হচ্ছে বিসির উপর লম্ব। তার মানে তার প্রমাণ করবো কি করে? আর এখানে যোগ করে দিচ্ছি ওসি আর সিজি। তার যদি আমরা এই দুটি ত্রিভুজ সিওডি আর সিডিজি কে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে যে ওডি সমান ডিজি। তা দেখে আমাদের সর্বসম প্রমাণ করার জন্য কি আছে, যেহেতু আমাদের বলা আছে যে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, তাহলে কোণ এডিসি 90 ডিগ্রি, তাহলে কোণ সিডিজি হবে 90 ডিগ্রি। সিডি হচ্ছে সাধারণ বাহু, এরপর আমাদের আরেকটি কোণ বা আরেকটি বাহু দরকার যেটা আমাদের সমান দেখাতে হবে। তাহলে সেটা আমরা পাবো কি করে? যেটা এই জন্য দেখো এর আমরা কি হচ্ছে এখানে আমরা ত্রিভুজ সিওডি আর ত্রিভুজ সিডিজি এর একটি কোণ সমান দেখাবো। সেটা কি হবে? এই জন্য আমরা সিও কে বর্ধিত করে দেবো, নাম দেবো ই বলে। তাহলে এখানে আমরা অঙ্কন লিখব
সি কমা ওকে যুক্ত করে বর্ধিত করা হলো, যা এবি কে ই বিন্দুতে ছেদ করে। তার সঙ্গে কি করা হলো, সি কমা জি যুক্ত করা হলো। প্রমাণ দেখো, যেহেতু এডি লম্ব বিসি, অতএব কোণ এডিবি সমান কোণ এডিসি সমান কোণ সিডিজি সমান 90 ডিগ্রি। তা দেখো, অতএব ত্রিভুজ সিওডি এর কোণ সিওডি প্লাস কোণ ওসিডি সমান 90 ডিগ্রি, আর ত্রিভুজ এবিডি এর কোণ এবিডি আচ্ছা, এটা ভুলে গেছে, সিওডি আমরা নেবো না, আগে তো এবিডি নেই, ত্রিভুজ এবিডি এর কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি। এবিডি মানে কোণ এবিসি, তাহলে কোণ এবিসি বা বলতে কোণ ইবিসি বলতে পারি, তাহলে কোণ ইবিসি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি। আবার দেখো, যেহেতু ও লম্ববিন্দু, অতএব সিই লম্ব এবি তাহলে অতএব কোণ বিইসি সমান 90 ডিগ্রি, অতএব কোণ ইবিসি প্লাস কোণ ইসিবি সমান 90 ডিগ্রি, বা কোণ ইবিসি প্লাস কোণ ওসিডি সমান 90 ডিগ্রি। ইসিবি কোণ মানে ওসিডি কোণ। তাহলে দেখো, এখানে আমরা পেয়েছি ইবিসি প্লাস বিএডি সমান 90 ডিগ্রি, এটা ডট দিয়ে আমরা 1 নম্বর দিই, এখানে পেলাম ইবিসি প্লাস ওসিডি সমান 90 ডিগ্রি, এর ডট দু নম্বর দিই, তাহলে এরপর লিখবো আমরা 1 ও 2 থেকে পাই। তাহলে 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো, কোণ ইবিসি প্লাস কোণ ওসিডি সমান কোণ ইবিসি প্লাস কোণ বিএডি, তো এবিসি কেটে যাচ্ছে, কোণ ওসিডি সমান কোণ বিএডি। আবার দেখো, কোণ বিএডি আর কোণ বিসিডি এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, দুটো হচ্ছে এই বৃত্তাংশের উপর অবস্থিত। তাহলে লিখবো কোণ বিএজি ও কোণ বিসিডি
একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ বিএজি সমান কোণ বিসিজি, বা দেখুন বিএজি মানে কোণ বিএডি সমান কোণ বিসিজি মানে হচ্ছে আমাদের ডিসিজি। আর কোণ বিএডি মানে আমরা পেয়েছি কোণ ওসিডি, দেখুন ওসিডি সমান কোণ ডিসিজি। তাহলে আমরা এই দুটি ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে গেলাম। এরপর আমরা লিখব কোণ ত্রিভুজ সিওডি ও ত্রিভুজ সিডিজি এর সিজিডি এর যেটা পাচ্ছি আমরা কোণ ওডিসি সমান কোণ সিডিজি, প্রত্যেকে এক সমকোণ। কোণ ওসিডি সমান কোণ ডিসিজি, পূর্বে প্রমাণিত। আর সিডি সাধারণ বাহু, অতএব ত্রিভুজ সিওডি সর্বসম ত্রিভুজ সিজিডি, সর্বসমতার এএএস শর্ত ধরে। তাহলে আমরা পাবো ওডি সমান ডিজি, কারণ এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। প্রমাণিত। যেহেতু এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহুর সঙ্গে সমান হবে, তাই দুটা ত্রিভুজ হচ্ছে, তাই ওডি সমান হচ্ছে ডিজি। এরপর দেখো 4 নম্বরটা।